আপনারা যারা কম দামের মধ্যে বেস্ট বাজেটের মধ্যে অরিজিনাল ইয়ারফোন কিনতে চান তারা অবশ্যই আমার টিইজি টেক্সটোরে পেজে ঘুরে আসতে পারেন এবং এখানে আপনি সব ধরনের ইয়ারফোন এবং পাওয়ার ব্যাংক এবং অ্যাডাপ্টার খুঁজে পাবেন। তো চলুন আমরা ভিডিও স্টার্ট করি। আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি একটি পোর্টেবল স্পিকার, যেটা আমরা অনেকেই চিনেছি JBL ব্র্যান্ডের, আর এটা হচ্ছে আমাদের ক্লিপ 4, যেটা আমি আজকে রিভিউ করব। প্লাস রিভিউ করার আগে আমি ছোট একটি আনবক্সিং করে নিব, তারপর আমরা ভিডিও স্টার্ট করব। চলুন আমরা ভিডিও স্টার্ট করি, লেটস গো। JBL Clip 4-এর বক্সটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে এই বক্সের ভিতরের যে স্পিকারটা রয়েছে, স্পিকারটা বাইরে থেকে দেখা যায়। আর এটি কিন্তু মনে রাখতে হবে, এই JBL স্পিকারটা কিন্তু আপনার ওয়াটার রেজিস্ট্যান্স বা ওয়াটার প্রুফই বলা যায়, কারণ আপনি এটা পানিতে ফেলে দিলে পানিতে ভাসবে। বাট আমি এটা টেস্ট করিনি, বাট এটা IP67 লেখা আছে। আর এটা ব্লুটুথ কিন্তু হচ্ছে 5.1, সো কানেকশানে কোনো প্রবলেম হবে না, অনেক ফাস্ট কানেক্টিভিটি হবে। তো আমরা চলুন ভিতরে বক্সে দেখি কী কী প্রোভাইড করছে তারা। বক্সটি ওপেন করে প্রথমে আমরা পেয়েছি পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলটি হচ্ছে Type-C টাইপ, এটা আপনি চার্জ দিবেন। আর আমরা ভিতরে পাচ্ছি আমাদের স্পিকারটি। তো বক্সে শুধু ইনক্লুড করা হয়েছে একটি পাওয়ার কেবল আর হচ্ছে স্পিকারটি। আর স্পিকারটি হাতে নিয়ে আমি দেখলাম যে এটির ওয়েট কিন্তু ঠিকই আছে, অত কোনো ওয়েট নাই, যেটা আপনি সহজেই ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় আপনার ব্যাগে ইউজ করতে পারবেন বা যে কোনো জায়গায় আপনি রেখে গানটি উপভোগ করতে পারবেন। এই স্পিকারের বাটন অপশনগুলো আপনার সিম্পল বাটন অপশন, দেখছেন যে আপনার ভলিউম আপ ডাউন প্লে, এবং এখানে রয়েছে পাওয়ার বাটন এবং ব্লুটুথ পেয়ারিং বাটন, যেটা দিয়ে আপনি সহজেই আপনার মোবাইলে কানেক্ট করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন যে একটি Type-C। তো এই পোর্টটা খোলা থাকলে কোনো সমস্যা নেই, আপনার যদি কোনো পানি বা ধুলাবালি পড়ে কোনো প্রবলেম হবে না। আর পুরোটি হচ্ছে IP67 রেটিং করা, আপনার আগেই বলেছিলাম। আর সাথে যে রয়েছে আগেই বলেছি একটি Type-C কেবল ছোটো, বাট আপনার যে মোবাইলের সাথে যে কেবলগুলো আছে ওইটাতে আমি চার্জ দিলে বেটার হবে। তো এই স্পিকারটা আমরা ইউজুয়ালি কিন্তু আউটডোরে বেশি ইউজ করব, ইনডোরের থেকে ইনডোরে ইউজ করব, বাট ওটা চেক করার জন্য আমরা বাইরে এসেছি। এবং একটি ক্লিপ 4 কেন বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এটা ক্লিপ সিস্টেম, যে কোনো জায়গায় আপনি রেখে ইউজ করতে পারবেন। চলুন আমরা স্পিকার চেক করি। তো আপনারা সাউন্ডটি শুনতে পেরেছিলেন যে আউটডোরের সাউন্ড কিন্তু ভালোই ছিল, বাট ইনডোরের থেকে একটু কম শোনা যাবে। আর বাতাসের কারণে সাউন্ড তো একটু ডিজলভ হবেই। আর আপনি যদি ইনডোরে গান শুনতে চান, সাউন্ড বেশি চান, তাহলে আমি বলবো যে যে কোনো রুমের এক কোণায় রেখে দিতে, তাহলে সাউন্ডটা অনেক বেশি অ্যাম্প্লিফাই হবে। যদি আমরা এই পোর্টেবল স্পিকারের সাউন্ডের কথা নিয়ে আসি, তাহলে আমি বলতে পারি যে এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু স্পিকার ওয়াইজ ভালোই ছিল, অনেকটাই ভালো ছিল। এটার বেসে যদি কথা বলে থাকি, এই স্পিকারের বেসকে আমি আউট অফ 5 3.8 দিব, বিকজ এই স্পিকারের সাইজ অনুযায়ী কিন্তু এটা বেসটা মোটামুটি ভালোই ছিল। কারণ এরকম স্পিকার থেকে আপনি একদম ভালো মানের বেস চাওয়াটা আমি বলবো না ঠিক হবে, কারণ এর থেকে যদি বেশি আপনার বেস দরকার হয় তাহলে আপনি JBL-এর আরও আপগ্রেডেড স্পিকার আছে, ওগুলো আপনি কিনতে পারবেন। আর যদি মিডের দিকে আসি, আমি বলবো যে এটার মিড অনেক ক্লিয়ার ছিল, আপনি মিডগুলো উপভোগ করতে পারবেন স্পিকার ওয়াইজ। আর যদি ট্রেবলের কথা বলি, ট্রেবল তো ছিল মারাত্মক, কারণ ট্রেবলের প্রতিটি যে মিউজিকটি আসছিল ওটা প্রত্যেকটা আপনি ডিটেলভাবে শুনতে পারবেন। তো আমি এটার পয়েন্ট দিব হচ্ছে 4.3। আশা করি আপনাদের আজকে আমার এই রিভিউটি আপনাদের পছন্দ হয়েছে। তো ভবিষ্যতে আরও কী রিভিউ দেখতে চান আপনি আমাদেরকে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।